আসি তাহলে এই যে এই পেজটা থেকে, ঠিক আছে, মানে 7 নম্বর পেজ যেটা সেটা থেকে শুরু করছি। ওপরে দেখছেন এগুলাই সেম জিনিস আছে, কিন্তু ওপরে হচ্ছে শর্টকাটে লেখা। হ্যাঁ, একটু বিস্তারিত আগে পড়ি, তারপরে শর্টকাটে মনে রাখার জন্য বলে দেবো কেমন করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে বিস্তারিত পড়বো। তো আমরা বলছিলাম যে হচ্ছে ম্যাথের কিছু রুলস আছে, বিজেটির কয়েকটা রুলস আছে। সেই রুলস গুলা যদি আপনারা জানেন তাহলে যে কোনো ম্যাথ পরীক্ষাতে এরকমই ম্যাথ আসে, ঠিক আছে। আমি আপনাদের বলবো নি আজকে এটা করানোর সময় যে আমাদের ইস্টার্নেও মানে একটা পরীক্ষা হয়েছিল আমাদের রিক্রুটমেন্টের জন্য। তো এখান থেকেই ম্যাথ আসছিল, ঠিক আছে। শুধু ইস্টার্নে না, বিভিন্ন সরকারি পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে দেখবেন এগুলা এই টাইপ গুলা থেকেই ম্যাথ আসে। সুতরাং যদি কয়েকটা টাইপ মনে রাখা যায়, আর নিয়ম তো ইজি, ঠিক আছে, এত কঠিন না, তাহলেই দেখবেন পারবেন, ঠিক আছে। ওকে, এখন তাহলে প্রথমে আমরা আসবো হচ্ছে 1 নম্বরটা, যেটা হচ্ছে ফিক্সড বায়াস, অথবা একে বলা হয় কমন এমিটার। আপনাদের ওই যে কমন এমিটারের কনফিগারেশন পড়াইছিলাম, যেখানে এমিটারটাকে কি করা হয়েছিল, গ্রাউন্ড করা হয়েছিল। আর কি করা হয়েছিল, এক পাশে এমিটারের সাথে বেস থেকে ইনপুট নেওয়া হয়েছিল, আর এমিটার আর কালেক্টর থেকে আউটপুট নেওয়া হয়েছিল। এটা হচ্ছে ওই সার্কিটটাই, ঠিক আছে। এখানে দেখেন এমিটারটাকে, এটা হচ্ছে কি কালেক্টর বেস এমিটার, ঠিক আছে। এমিটারটাতে কি করা হয়েছে, এমিটারটাকে অবশ্যই গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে। কমন এমিটার যখন বলবেন, কমন এমিটার বলতে দুইটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইনপুট আউটপুটে দুটাতেই এমিটার থাকবে। তার মানে কি, মানে ইনপুটে বেজের সাথে এমিটার থাকবে, আর আউটপুটে কালেক্টরের সাথে এমিটার থাকবে, ঠিক আছে। আর কমন বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা কমন থাকবে সেটাকে গ্রাউন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই এমিটারটাকে দেখেন গ্রাউন্ড করা আছে। আর এখানে কি আছে, ভিসিসি। ভিসিসিটা মানে কি, সোর্স ভোল্টেজ, ঠিক আছে। তারপরে কি আছে, আরবি। আরবিটা হচ্ছে বেজের অ্যাক্রসের রেজিস্ট্যান্স। আরসিটা কি, কালেক্টরের অ্যাক্রসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে বিটা। বিটা মানে কি, কারেন্ট গেইন, ঠিক আছে। এই ট্রানজিস্টরের কারেন্ট গেইন হচ্ছে বিটা। আর এটা হচ্ছে ভিসিই। ভিসিই মানে হচ্ছে কালেক্টর আর এমিটারের মাঝের কারেন্ট, ঠিক আছে, বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স। আর ভিবিইটা কি, এটা হচ্ছে বেজ আর এমিটারের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে ইউজুয়ালি বলা থাকবে কি, হয় বলা থাকবে যে আইবি বের করেন, নাহলে বলা থাকবে আইবির পরে আইসি বের করেন, ঠিক আছে। মানে ডিরেক্টলি বলতে পারে যে আইসি মানে কালেক্টর কারেন্টটা, মানে আউটপুট কারেন্টটা বের করতে বলতে হতে পারে। অথবা বলতে পারে যে ভিসি মানে হচ্ছে কালেক্টর টু এমিটার কারেন্টটা, বা বলতে পারে আউটপুট ভোল্টেজটা বের করেন, ঠিক আছে। তো এটার জন্য প্রথমে আমরা দেখি আইবি বের করতে হবে, কারণ আইবি হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আইবি বের করলে আমি আইসি পাবো, আর আইসি পাইলে পরের গুলাও পাবো। তো আইবি কি করতে হবে, আইবিটা খুবই ইজি। আইবি মানে কি, মানে হচ্ছে বেজের অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো হবে সেটাই তো আইবি, তাই না। তো আইবিটা আমি কি লিখতে পারি, এই যে এই, আমি একটু মার্ক করি, দাঁড়ান। এই যে এদিক দিয়ে আইবি পাস হবে, তাই না, এই যে এদিক দিয়ে। তাহলে দুইটা ভোল্টেজ এখানে কানেক্টেড থাকতে, এটা কি কি, একটা হচ্ছে প্লাস ভিসিসি, একটা হচ্ছে কি ভিবিই। আর নিচে থাকবে কি, রেজিস্ট্যান্স আরবি। আমরা কি জানি, কারেন্ট সমান সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো এখানে ভোল্টেজটা দুইটা আছে, মানে ভোল্টেজের ডিফারেন্স লাগবে আমাদের, একটা কি, একটা সোর্স ভোল্টেজ, আর একটা হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ, ঠিক আছে। তো দুটার পার্থক্য ভাগ হচ্ছে আরবি, মানে হচ্ছে বেজের অ্যাক্রসের রেজিস্ট্যান্স, ওকে। তাহলে এইভাবে আমরা আইবি পাবো। আইবি যদি পাই, আমরা জানি কি আইসি সমান কি, বিটা আইবি। বিটার ভ্যালু তো দেওয়াই থাকবে, ঠিক আছে। এখন কোশ্চেনের উপর ডিপেন্ড করে কোনটার ভ্যালু দেওয়া থাকবে, কোনটার উপর দেওয়া থাকবে না, ঠিক আছে। ইউজুয়ালি বিটার ভ্যালু দেওয়া থাকে, আইসি ভ্যালু বের করতে বলে। তাহলে আমরা কি করব, আইসি ইজিক্যাল বিটা আইবি করব, ঠিক আছে। তাহলে আইসি বের হয়ে গেল, এটা গেল আইবি। এই সার্কিটে তিনটে কারেন্ট আছে, কি কি, আইসি, আইবি আর আইই। এখন আই কেমন করে পাবো, আমরা কি জানি সূত্র, আই ইজিক্যাল আইবি যোগ আইসি। এই দুইটা সূত্র যোগ করে দিলে আমরা কি পাবো, আইই পাবো, ঠিক আছে। আইবি যোগ হচ্ছে কত হবে, আইসি। আমরা জানি আইসি সমান সমান হবে কত, বিটা আইবি। তাহলে আইবি কমন নিলে বিটা যোগ 1। এই লাইনটা বুঝতে পারছেন, একটু বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এই আইটা আসছে আইবি যোগ আইসি যোগ করে। আইবি মানে আইবি রাখলাম, আইসির ভ্যালু বিটা আইবি রাখলাম, তাহলে আইবিটাকে কমন নিলাম, তাহলে এটা বিটা প্লাস 1, ঠিক আছে। এভাবে করে আমরা আই এর ভ্যালু পাইলাম। যদি কারো সমস্যা থাকে এখনো বলেন। ওকে, সমস্যা নাই। তারপরে এখন হচ্ছে আমরা কি করব, আমরা দেখব আর কি এখানে আছে, আর এখানে আছে ভিসিই, ঠিক আছে। এই যে এটা,
এটা কি বলবো, আউটপুট ভোল্টেজ বা কালেক্টরের ভোল্টেজ, তাই না? কালেক্টর আর এমিটারের মধ্যে যে ডিফারেন্সটা মেইনলি সেটা হচ্ছে কি কালেক্টর ভোল্টেজ। তাহলে এটা কি করতে পারি আমরা, ভিসি এটাকে সেম ভাবে, এটা কোন দিক দিয়ে, ভিসিসি মাইনাস কি হবে, আইসিআরসি। মানে এটা সমান কি লেখা যায়, এই যে এই তিনটার এটা দেখেন, ভিসিসি আছে মাইনাস আইসিআরসি আছে, যদি এখানে আমি ধরি প্লাস মাইনাস, এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে একটা ক্লোজ সার্কিট তৈরি হবে। তাহলে কি হবে, প্লাস ভিসিসি, তারপরে কি হবে, এই দিকে যদি কারেন্ট যায় কি হবে তাহলে বলেন, প্লাস ধরলে বা মাইনাস ধরলে কি হবে বলেন, তাহলে কি হবে, এখানে এই সার্কিটটা লুপ চাইলে কি হবে, তাহলে কি হবে বলেন, ভিসিসি, এটা হবে হচ্ছে ভিসিই যোগ আইসিআরসি ইজিক্যাল ভিসিসি। কি হবে, যদি আমরা একটা এখানে লুপ চালাই তাহলে কি হবে। আচ্ছা আমি সবই মিশাই দিই, আরেকবার বুঝাই, ঠিক আছে, এটা ওকে। এখন দেখেন আমরা যখন ভিসি বলবো তখন ভিসির সাথে দেখেন কোনটা কোনটা কানেক্টেড আছে, এখানে তো গ্রাউন্ড আর তো কিছু নাই, শুধু আমরা এই এই ব্রাঞ্চটার কথা ভাবি। আপনারা তো জানেন ব্রাঞ্চ মানে কি, ব্রাঞ্চ মানে হচ্ছে একটা শাখা, যে শাখায় কি কি আছে, যে শাখায় বিভিন্ন এলিমেন্ট একে অন্যের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এই শাখায় কি কি আছে, এই শাখায় আছে প্লাস ভিসিসি আছে, আরসি আছে আর ভিসি আছে। তো এগুলোর মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে কি হবে, আমরা ভিসি সমান সমান লিখতে পারি সোর্সের যে ভোল্টেজটা সেখান থেকে আইসি মাইনাস আইসি আরসি যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা ভিসি পাবো, ঠিক আছে। এটা সিম্পল। তারপরে হচ্ছে কি বলছে, ভিবিই, ভিবিই মানে কি, এটা হচ্ছে দুইটার মানে বেস আর এমিটারের অ্যাক্রসের ভোল্টেজ, ঠিক আছে। তাহলে কি হবে, ভিবি মাইনাস ভিই, মানে দুইটার এক ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। আমরা এখানে তাহলে কি লিখবো, ভিবি মানে আমরা হচ্ছে বেজের ভোল্টেজ মাইনাস বি মানে এমিটারের ভোল্টেজ ইজিক্যাল ভিবি, কারণ হচ্ছে এমিটারের ভোল্টেজটা আমরা কত জানি, এখানে জিরো না, কমন এমিটার মানে কি, এটার অ্যাক্রসের ভোল্টেজটা জিরো, কারণ এটাকে গ্রাউন্ড করা আছে, এজন্য শুধু ভিবি ইজিক্যাল ভিবি লিখতে পারছি, ঠিক আছে। তারপর আমরা কি লিখতে পারি আবার এখানে, এখানে ভিসি ইজিক্যাল ভিসি মাইনাস ভি ইজিক্যাল ভিসি, তার মানে এই ভিসিটা যেটা বের করছে সেটাই হচ্ছে ভিসি, যেটা আমি আগে বললাম কালেক্টর ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, কারণ ভি এর ভ্যালু জিরো। আবার কি, ভিসিবি ইজিক্যাল ভিসি মাইনাস ভিবি, এখানে আমরা ভিসি পাবো, এখান থেকে আমরা ভিসিবি পাবো, এই দুটো বিয়োগ করলে ভিসিবি পাবো। এটা বোঝা গেছে, এই বোঝা গেছে, জি ম্যাম। ওকে। তাহলে আমরা কি দেখলাম, ফিক্সড বায়াস বা কমন এমিটারের ক্ষেত্রে আমাদের এমিটারটাকে গ্রাউন্ড করে দিচ্ছি, আর দুই পাশে দুটো ব্রাঞ্চ আছে, ঠিক আছে। একটা হচ্ছে আরবি দিয়ে আসবে, একটা হচ্ছে আরসি দিয়ে আসবে, সোর্স থেকে আসবে কোথায়, ট্রানজিস্টরে, ঠিক আছে। এই জন্য আমরা কি পাবো এখানে, যেহেতু এমিটারটাকে গ্রাউন্ড করা আছে সুতরাং ভিই ইজিক্যাল জিরো পাবো। তারপর আমরা কি বের করব, তারপর আমরা হচ্ছে বেস কারেন্ট বের করব, ঠিক আছে। বেস কারেন্ট কেমন করে বের করব, আমরা ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি করলে আইবি পাবো। তারপর আমরা এখান থেকে এই আইবির ভ্যালু ইউজ করে আইসির ভ্যালু পাবো, বিটা দিয়ে গুণ করে আইবি কে। তারপর আমরা কি পাবো, আইই পাবো। আইই কেমন করে পাবো, আইবি যোগ আইসি করলে আমরা আইই পাবো। তারপরে ভিবিই কেমন করে পাবো, ভিসিসি মাইনাস সরি ভিবি না ভিসি কেমন করে পাবো, আমরা ভিসি মাইনাস আইসিআরসি করলে ভিসিই পাবো। আর এই ভিসিটা সমান সমান ভিসি লেখা যায় কারণ ভিটা জিরো। তারপরে ভিবি কি পাবো, ভিবি ইজিক্যাল ভিবি মাইনাস ভিই, এখানে ভিই যেহেতু শূন্য সুতরাং ভিবিই ইজিক্যাল ভিবি হবে, আর ভিসিবির ক্ষেত্রে ভিসি মাইনাস ভিবি হবে। ওকে, একটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রাথমিক সূত্র, এটা ইউজ করে করে এটার জ্ঞান ইউজ করে করে আমরা পরের গুলাও সলভ করব, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিছি আমি, এখানে একটা ইনফরমেশন দিছি, এখানে একটা ইনফরমেশন দিছে, তা দেখেন আরেকটা ইনফরমেশন দিছে ছবির মাধ্যমে, এগুলাও মনে রাখতে হবে। সেটা করার আগে আগে পাশেরটা পড়ি আমরা। বলছে যেটা সবচেয়ে সিম্পলেস্ট, ঠিক আছে, but it is also quite unstable due to its sensitivity to beta at the operating point। মানে বলছে যে এটা হচ্ছে সবচেয়ে ইজি সিম্পলেস্ট সার্কিট, ঠিক আছে। এটা আমি এই যে এই পাশে এরকম যে ছকগুলোতে লিখবো সেগুলো হচ্ছে এটার কি বলবো মধ্যকার পার্থক্য লিখবো, ঠিক আছে। সব কনফিগারেশন গুলোর মধ্যে পার্থক্য লিখবো বা কি কোন একটা বৈশিষ্ট্য লিখবো, ফিচার লিখবো, একটা কি পয়েন্ট লিখবো, ঠিক আছে।
যেমন এটার ফিচারটা হচ্ছে এটা সবচেয়ে সিম্পলেস্ট, কিন্তু কি এটা, এটা হচ্ছে আনস্টেবল, মানে এটার কোনো স্টেবিলিটি নাই। কারণ কি, এটা হচ্ছে অপারেটিং যে পয়েন্টটা আমরা নিচে যে ছবিটা দেখতে পাবো, অপারেটিং পয়েন্ট মানে কিউ পয়েন্টটা, সে কিউ পয়েন্টটা কি হবে, এটা এটা হচ্ছে সেনসিটিভ টু বিটা, মানে কিউ পয়েন্টটা বিটার উপর নির্ভর করে আগে পিছে হবে। যদি তাই হয় তাহলে তো স্টেবল হলো না, কারণ কিউটা হতে হবে নির্দিষ্ট। কিউটা যদি নির্দিষ্ট না হয়, আনস্টেবল হয়, তাহলে তো আমাদের সামনে পিছনে নড়াচড়া করবে, নড়াচড়া করলে তো আমাদের এটা মানে ঠিক স্টেবল হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে এটা সিম্পল বাট স্টেবল না। ঠিক আছে, এবার আমরা যাব নিচেরটাতে, ছবিতে। আমি দেখাইছিলাম যে কেমন করে লোড লাইন আঁকতে হয়, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে যখন আমি আইসি অ্যাক্রসে কি করব, ভিসিই, এটা কোনটা বলেন তো? এটা হচ্ছে কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট কি, আইসি মানে আউটপুট কারেন্ট ভার্সেস মানে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, আইসি ভার্সেস ভিসিই করছিলাম আমি। আর এই যে এখানে যে ইয়েগুলো লাইনগুলো পাইছি, এই যে এই লাইনগুলো কার জন্য, আইবির জন্য, তাই না? আইবি, আইভি। ভি না, আইবি। ও ওই বি। যে পড়াইছিলাম গতদিন যে আইবির বিভিন্ন ভ্যালুর জন্য থাকে, এটা ধরলাম আইবির ভ্যালু 1। তারপরে যত আইবির ভ্যালু যত বাড়বে, 1 মিনিট উপরে উঠে গেছে, তারপরে আইবির ভ্যালু যত বাড়বে তত হচ্ছে কার্ভটা উপরের দিকে যাবে, ঠিক আছে। ধরলাম এখানে আইবির ভ্যালু, ধরলাম, এগুলা কিন্তু ধরতেছি আমি, জাস্ট ধরলাম 10, 10, এটা থাকবে মাইক্রো অ্যাম্পিয়ারে, আর আইসি থাকে মিলি অ্যাম্পিয়ারে। দেখেন, এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আইসি থাকে মিলি অ্যাম্পিয়ারে আর আইবি থাকে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, ঠিক আছে। আহা, হুম, এই আইসিটা থাকবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে আর আইবিটা থাকবে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ারে। ওকে, তাহলে এরপরে কি করব আমি, আমি জানি যে হচ্ছে যখন আইভি ভ্যালু কম থাকবে তখন রেখাটা নিচের দিকে থাকবে, যখন আইভি ভ্যালু বেশি হবে তখন হচ্ছে কি হবে, উপরের দিকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ কমন এমিটার। ওকে, তারপরে আমরা কি করব, কিউ পয়েন্টটা বের করব। কিউ পয়েন্টটা বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন, আমাদেরকে হচ্ছে প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে ভিসি ইজ ইকাল 0 করতে হবে। এই যে এখানে ভিসি সমান 0 করব, তাহলে আমরা কি পাবো, আইসি সমান সমান ভিসিসি বাই আরসি। আর আরেকবার কি করব, আরেকবার করব হচ্ছে আইসি সমান 0 করব, তাহলে কি পাবো, ভিসি সমান সমান ভিসি পাবো, কারণ আরসিটা নেগলেক্ট করব। এখানে দেখেন, ম্যাম দুইটা কি দুই সময় জিরো করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমি শিখাইছিলাম গতদিন, ওই যে বলছিলাম যে আইসি, এই যে এই কার্ভটা যখন, দেখেন আইসি যে লাইনটা মানে ওয়াই অ্যাক্সিসটা, এখানে যে কোনো পয়েন্টে ভিসি এর ভ্যালু 0, এই যে এখানে, আরেকবার বলছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টে কি হবে, ওয়াই এর ভ্যালু 0 হবে, বাট এক্স এর একটা ভ্যালু পাবো। তার মানে আমি যদি এটা ধরি একটা পয়েন্ট, তাহলে ধরলাম এক্স এর ভ্যালু পাবো 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। আর এখান ওয়াই ওয়াই অ্যাক্সিস যে কোনো পয়েন্টে এক্স এর ভ্যালু 0 হবে, তাহলে ধরলাম এখানে ওয়াই এর ভ্যালু 4, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে পয়েন্টটা হবে 0, 4। তার মানে ওয়াই অ্যাক্সিসের ওপরে যে কোনো পয়েন্টে এক্স এর ভ্যালু 0, আর এক্স অ্যাক্সিসের যে কোনো মানে যে কোনো পয়েন্ট ইউজ করলে আমরা সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালু 0 পাবো, ঠিক আছে। তাহলে এই যে আইসির যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টে ভিসি এর ভ্যালু 0 পাবো। এই যে এখানে ভিসি এর ভ্যালু 0 পাইলে আমরা পাবো আইসি সমান সমান ভিসিসি বাই আরসি। আর ভিসি এর ওপরে যে কোনো পয়েন্টে আইসির ভ্যালু 0 পাইলে আমরা পাবো ভিসি সমান ভিসিসি। এভাবে দুইটা পয়েন্ট পাবো, দুটো পয়েন্ট পাইলে আমাদের এটা হচ্ছে কি করতে হবে, আমাদের এটা দেওয়া থাকবে ভ্যালু গুলা, ভিসিসির ভ্যালু কত, আরসির ভ্যালু কত কোশ্চিনে, ঠিক আছে। তখন আমরা দুইটা এই লাইনটা পাই যাব, লাইনটা পাওয়ার পরে আমরা কি করব, তখন দেখবো যে আমাদের কিউ পয়েন্ট বের করার জন্য কি করতে হবে। কিউ পয়েন্ট বের করার জন্য আমরা বলছিলাম একদম নিচের দিকে একটা কোনো পয়েন্ট নেওয়া যাবে না, মানে এই যে এ অ্যাক্রসের কোনো পয়েন্ট নেওয়া যাবে না, এ অ্যাক্রসের কোনো পয়েন্ট নেওয়া যাবে না,
এই দুটার মিডলে যে কোনো পয়েন্ট নেওয়া যেতে পারে, ঠিক আছে। ধরলাম পয়েন্টটা হচ্ছে এটা, যদি এই পয়েন্ট হয় তাহলে আমরা এখান থেকে টান দিব আর এখান থেকে টান দিব, ঠিক আছে। যদি টান দিই তাহলে কি হবে, টান দিলে এখান থেকে আমি কি কি পয়েন্ট পাবো বা কি কি কিসের কিসের ভ্যালু পাবো, এখান থেকে আমরা পাবো ভিসি এর ভ্যালু। এই যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ভিসিই কিউ। এখান থেকে আমি ভিসি এর ভ্যালু পাবো আর এখান থেকে আমি পাবো আইসি এর ভ্যালু। ভিসি আর আইসি এর ভ্যালু পাইলে আমাদের কি হবে, তারপরে আমরা এই যদি বলে যে আইবির ভ্যালু বের করতে, তখন আমরা এখান থেকে আইবিরও বের করতে পারবো, ভিসিবি এরও বের করতে পারবো, সবই বের করতে পারবো। কারণ আইসি আর ভিসি বের হয়ে গেলে বেশিরভাগ জিনিসই বের হয়ে যাবে, ঠিক আছে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন। সব ধরনের নিয়মই শিখাই দিলাম। যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করবেন, মানে এটা তো কার্ভ ইউজ করে, ঠিক আছে, কার্ভ ইউজ করেও বলা থাকতে পারে বা কার্ভটা দেওয়াও থাকতে পারে, ঠিক আছে। এক এক রকমের ম্যাথ এক এক রকম হবে। ওপরেরটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে বাই ইকুয়েশন, আর নিচেটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে বাই কার্ভ ইউজ করে আইসি আর ভিসি এর ভ্যালু পাবো। তারপর যদি বলে আরো কিছু এক্সট্রা বের করতে, তখন এক্সট্রা বের করবো এটা ইউজ করে, ঠিক আছে। বুঝা গেছে না? জি ম্যাম, বুঝতে জি পারছি। ম্যাম। ওকে, এখন আসছে হচ্ছে এমিটার বায়াস, ঠিক আছে। আগেরটা ছিল কমন এমিটার, এই জন্য কি করছিলাম, এমিটারটাকে আমি গ্রাউন্ড করে দিছিলাম। আর আগের সার্কিটের সাথে ফিক্সড বায়াসের সাথে এমিটার বায়াসের শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আর ই। দেখেন এমিটারটাকে এখানে গ্রাউন্ড করে নাই, এখানে আর ইর মাধ্যমে এটাকে গ্রাউন্ড করছে, ঠিক আছে। মানে সরাসরি গ্রাউন্ড করেন নাই, তার মানে এখানে ভিই জিরো না, ঠিক আছে। এটুকু বুঝে গেছে, এটুকু বুঝে গেলেই কাজ হয়ে যাবে। এখন দেখেন সাধারণত এমিটার বায়াসের ক্ষেত্রে বা বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে বিটার ভ্যালুটাকে 50 ধরা হয়, আর ভিবিই আগেই বলছিলাম যেটাকে সিলিকন ধরা হয়, সুতরাং এর ভ্যালুটা 0.7 ধরা হয়, ঠিক আছে। ভিবিই মানে হচ্ছে এমিটার আর কি বলে বেজের মধ্যে অ্যাক্রসের ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ ডিফারেন্স, ওকে। এটা ধরা হয় ইউজুয়ালি, যদি না দেওয়া থাকে কোনো, মানে ধরেন কোনো ইয়ে দেওয়া আছে, কোনো কি বলবো কোশ্চেন দেওয়া আছে যেখানে ভিবিই আর বিটার ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে, তখন হচ্ছে এই দুটো ভ্যালু ধরে নিতে হবে, ওকে। এখন আগের আইবির সাথে এই আইবির পার্থক্য শুধু একটাই, যে আগেরটা কি করছিলাম, এখানে হচ্ছে সরাসরি গ্রাউন্ড করছিলাম, বাট এখানে একটা আর ই টার্ম আছে, ঠিক আছে। এই আর ই টার্মের জন্য এখানে একটা এক্সেস পয়েন্ট আসবে। আগেরটার সাথে কি ছিল, আগেরটা ছিল ভিসিসি মাইনাস ভিবিই বাই হচ্ছে আরবি। দেখেন এখানেও সেম আছে, বাট এখানে এই যে আর ই টার্মটা এক্সট্রা আসছে। বাট এই আর এর সাথে কি নিব আমি, আর এর সাথে নিব বিটা প্লাস ওয়ান আর ই, মানে হবে বিটা আর ই যোগ ওয়ান আর ই, ঠিক আছে। তার মানে এখানে এত কিছু মনে রাখার নাই, শুধু শুধু একটা কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ফিক্সড বায়াসের মতনই সেম, শুধু যোগ করতে হবে কি আর ইর জন্য বিটা প্লাস ওয়ান আর ই, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তারপরে আইবি বের হয়ে গেলে তো আইসি বের করা খুব ইজি, আইসিও সেম ভাবে বিটা আইবি। তারপরে আইই সমান হচ্ছে কি আইবি যোগ আইসি, আগেরটার মতনই সেম। তারপরে কি করব, তারপরে এখানে শুধুমাত্র দুইটা ইকুয়েশনের পার্থক্য আছে আগেরটার সাথে, একটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এই ইকুয়েশনটাই, আর হচ্ছে এই যে এই ইকুয়েশনটাই। দেখেন এই দুটো মেইন ইকুয়েশন, ঠিক আছে। এটাতে কি হয়েছে, এটাতে বলছে ভিসিই ইজিক্যাল কত, আগে ছিল ভিসিসি মাইনাস আইসিআরসি। এবার দেখেন আইসিটা শুধু হচ্ছে আরসি এর অ্যাক্রস দ্য ফ্লো হয় তা না, এই ব্রাঞ্চের সাথে আর ইও আছে, তাহলে হচ্ছে মাইনাস আইসিআরসি শুধু হবে না, এবার এবার ওটার সাথেও যুক্ত হবে কি মাইনাস আই আর ই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি হয়েছে, এই বিবিসি নিউজ কে জি ম্যাম, দেখছি। মিউট করা আলামিন। মিউট করেন, আর বুঝতে না পারলে বলেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন মিউট করেন, না বুঝতে পারলে শুধু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন যে ভিসি ইজিক্যাল কি করছি আমি এখানে, আমি বললাম ভিসিসি মাইনাস আইসিআরসি করছিলাম ফিক্সড বায়াস, এখানে যেহেতু আর ই আছে এক্সট্রা, সো মাইনাস আইসিআরসি মাইনাস আইসি আর ই লিখলাম, ঠিক আছে। এটাই পার্থক্য শুধু আগেরটার সাথে। তারপরে এবার কি লিখবো, এখানে দেখাইছে যে এই যে আরবি যোগ এখানে যেটা লিখছি বিটা প্লাস ওয়ান আর ই, এটাকে আর আই দিয়ে প্রতিস্থাপন করা যায়, ঠিক আছে, এটাই লিখছে। এটা দরকার নাই দেখার,
এখন হচ্ছে ভিইটা কি, মানে এই অ্যাক্রসের ভোল্টেজটা কি, শুধুমাত্র আই আর ই না, ভিইটা যদি তাই হয় তারপর আমরা কি লিখবো, ভিবি ইজ ইকাল ভিবি মাইনাস ভিই। তাহলে আমি ভিবি এর ভ্যালু কেমন করে পাবো, ভিবি এর ভ্যালু জানি 0.7, ভিই এর ভ্যালু জানি এখান থেকে, তাহলে আমি এখান থেকে ভিবি এর ভ্যালু পাবো। বুঝে গেছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। ওকে, তারপরে এখন দেখেন এখানে একটা ওই যে ক্যারেক্টারিস্টিক্স যেটা বা ফিচার যেটা বললাম সেটা হচ্ছে কি বলছেন, আগেরটাতে বিটার উপরে বেশি নির্ভর করতো, বাট এখানে বলছে লেস সেনসিটিভ টু বিটা দেন দ্য ফিক্সড বায়াস, সো ইট ইজ মোর স্টেবল। আগেরটাতে বলা ছিল ওটা সবচেয়ে সিম্পলেস্ট, বাট ওটা হচ্ছে কি বিটার উপর একটু বেশি নির্ভর করে বলে ওটা আনস্টেবল, বাট এটা হচ্ছে কি স্টেবল কারণ বিটার উপর একটু কম নির্ভর করে, ঠিক আছে। তারপরে এখানে বলছে এখানে আর ই এর জন্য আইবি কারেন্টের ভ্যালু কমে যাবে, মানে আগে যে আইবির ভ্যালুটা ছিল এখানকে মানে কমন এমিটারে আইবির যে ভ্যালু ছিল সেটা ছিল বেশি, আর এখানে এমিটার বায়াসের ক্ষেত্রে কি হবে, আইবির ভ্যালুটা কমে যাবে কার জন্য, আর এর জন্য, ঠিক আছে, কারণ এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আছে। ওকে, এখন আরেকটা কি বলছে, এখানেও সেম, ঠিক আছে, এখানেও আমি আগেরটা যেরকম ভাবে বললাম সেরকম সেম, এখানে আর কোনো সার্কিট মানে ইয়ে দেখায়নি, কার্ভ দেখায়নি, কারণ একই রকম প্রসেস, ঠিক আছে। এখানেও কি করতে হবে, ভিসি কে একবার জিরো করতে হবে, তখন আইসির ভ্যালু কি পাবো, আইসির ভ্যালু পাবো হচ্ছে ভিসিসি বাই আরসি যোগ আরই, ঠিক আছে। আরেকবার কি পাবো, ভিসিই ইজ ইকাল ভিসিসি যখন আইসির ভ্যালু জিরো হবে, ঠিক আছে। একবার ভিসি কে জিরো করে দিব, একবার আইসি কে জিরো করে দিব, করে দিয়ে আগের মতন কার্ভ পাবো, ঠিক আছে। দিয়ে ওখান থেকে কিউ পয়েন্ট পাবো, কিউ পয়েন্ট পাইলে আইসি কিউ আর হচ্ছে ভিসিই কিউ পাবো, শেষ। ওকে, ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি ম্যাম, প্রত্যেকবার আমরা লুপ নিয়ে সম্পূর্ণ লুপটা নিয়ে কাজ করছি কেন? হ্যাঁ, এখানে ভি ইটা যখন বের করছি তখন শুধুমাত্র ভি আই ই আর ই কেন নিচ্ছি? বুঝি নাই আমি, আরেকবার বলেন। বলছি আমরা সবসময় কিন্তু লুপটা নিচ্ছি সমস্ত অঞ্চল জুড়ে, যেমন ভিসিসি হ্যাঁ প্লাস ভিসিসি মাইনাস আই বি আর ই হ্যাঁ, মাইনাস ভি বিই মাইনাস আই ই আর ই এইভাবে নিচ্ছি, কিন্তু এখানে শুধুমাত্র ভি ইটা বের করার জন্য আই ই আর ই কেন নিচ্ছি? ভিটা বের করার জন্য আমরা শুধু আই আর ই কেন নিচ্ছি, কারণ ভিইটা জি এখানকার এখানকার ভোল্টেজ, এখানের সাথে কি আর কোনো কিছু কানেক্টেড আছে, আমি এখানকার ভোল্টেজ জন্য তাহলে নিশ্চয়ই আমি ওপরকার ভোল্টেজ নির্ণয় করব না, আর এটা না শুধু ঠিক আছে ভিই, ম্যাম, আমি যদি মনে করি, এটা জি কিন্তু আমি যদি মনে দুইটার। করি যে হ্যাঁ হ্যাঁ বলেন, আচ্ছা বলেন। আমি যদি ভিসিসি দেওয়া থাকে, আই আই বি আর বি দেওয়া থাকে, সেক্ষেত্রে পুরো লুপটা নিয়ে ওইটুকু মান ওই ভ্যালুটুকু বের করতে পারবো কিনা? কোনটুকুর ভ্যালু, ভিই এর ওই ভ্যালু, যে ভি, জি আরেকবার বলেন, আমি আপনার কোশ্চেন বুঝি নাই এখনো। আমি বলছি যে আমি যদি যদি ভি ভিইটা হ্যাঁ, ওইভাবে না বের করে যদি লুপটা চালায় যদি বের করি তাহলে কি মান এক আসবে? লুপ চালায় বের করলে মান আসবে কিনা সেটা জিজ্ঞাসা করছেন। জি জি একই আসার কথা, বাট এভাবে বের করলে বেশি ভালো, কারণ আপনার এখানে দেখতেছেন না যে ভিটা তো শুধুমাত্র এই ব্রাঞ্চটুকুর, নট এর সাথে কানেক্টেড বা এর সাথে কানেক্টেড। আপনি এটা করলেও একই আসার কথা, কারণ সার্কিটটা তো একটাই, একই আসার কথা। একটু করে দেখবো, ঠিক আছে, না আমরা এটা ম্যাম, করে দেখবো। হ্যাঁ বলেন, জি হ্যাঁ বলেন। জি আসে না তো, অ্যাকচুয়ালি আসে না ওটা। কারণ আসার কথাও না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এটার সাপেক্ষে এটা বের করতেছেন একটা, আর এটা হচ্ছে এইটুকু সাপেক্ষে বের করতেছেন একটা। আচ্ছা, ম্যাথ করার সময় প্রবলেম হলে দেখবনি, ঠিক আছে। এখন আপাতত শেষ করি আগে, ওকে। ঠিক আছে আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস, ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখেন ভোল্টেজ ডিভাইডার বায়াস। আপনারা ভোল্টেজ ডিভাইডার রুল জানেন না, এখানে কি করে ভোল্টেজ ডিভাইডার রুলে, বলেন তো। সিরিয়াল ম্যাম, টোটাল ভোল্টেজ ওই শাখার রেজিস্ট্যান্স নিচে টোটাল হুম, রেজিস্ট্যান্স যোগফল। যোগফলের ভাগ। ঠিক আছে। এবার দেখেন ভোল্টেজ ডিভাইডার বায়াসে আমাদের এখানে কি কি আছে, এখানে রেজিস্ট্যান্স গুলা খুব ভালোভাবে দেখতে হবে। এখানে আছে হচ্ছে বাম পাশের ব্রাঞ্চে দেখেন R1 R2 রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে।
আর ডান পাশে দেখেন আরসি আর আরই আছে। আরসি আর আরইটা যেভাবে আছে সেটা আগের মতনই আছে, ঠিক আছে। যেমন এমিটার বায়াসে কি ছিল, আরইর মাধ্যমে গ্রাউন্ড করা ছিল, বাট দেখেন ওই পাশে আরবিটাকে এখানে RE1 আর R2 দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। আগে ছিল আরবি আর এখানে আছে হচ্ছে R1 আর R2, ঠিক আছে। এখন তাহলে আমরা এখান থেকে আরবিটা কেমন করে পাবো, এই দুইটা দেখেন আমরা এখন কি করছি, আমরা হচ্ছে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করছি, ঠিক আছে। থেভেনিন থিওরামটা কি বলেন তো, থেভেনিন থিওরাম পড়ছেন তো না সার্কিটে? জি ম্যাম। থেভেনিন থিওরামে কি করতে হয়, রেজিস্ট্যান্সের যোগফল দিয়া থেভেনিন ভাগ করতে। ইকুইভ্যালেন্টে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পুরো সার্কিটটা থেকে, ঠিক আছে, দুইটা ইকুইভ্যালেন্ট জিনিস বের করতে হয়। কি কি, আর থেভেনিন আর ই থেভেনিন। এটা করতে হয় কেমন করে, যখন আর থেভেনিন করব তখন আমরা পুরো সোর্সটা কি করে দিব, সোর্সটাকে শর্ট করে দিব, ঠিক আছে। তারপরে শর্ট করে দিব কোনটাকে, ভোল্টেজ সোর্সকে, আর ওপেন ভোল্টেজ করে সোর্স দিব কারেন্ট সোর্সকে, তাই না। কারেন্ট এটা সোর্স করলে এটা করলে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের একটা সার্কিট পাবো, ওখান থেকে আমরা সলভ করে আর ইকুইভ্যালেন্ট বা আর থেভেনিন পাবো। আর আমরা যখন হচ্ছে কি করব, আমরা যেই লোডের অ্যাক্রসের হচ্ছে কি বের করব, ভি লোডের অ্যাক্রসে বের করতে চাইবো, সেই দিক থেকে দেখে আমাদের ভি থেভেনিন বের করতে হবে, ঠিক আছে, মানে ভি ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আমরা ভি থেভেনিন আর আর থেভেনিন পাওয়ার পরে ভি থেভেনিনের সাথে আর থেভেনিন আমরা যদি সিরিজে লাগাই তাহলে হচ্ছে এটা কি হয়ে গেল, থেভেনিন ইকুইভ্যালেন্ট হয়ে গেল, তাই না। সেমন করেই এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আর বি আর ভিবি বের করব, ঠিক আছে। আর বিটা হবে আর থেভেনিন আর ভিবিটা হবে ভি থেভেনিন, ওকে। জি তো এখানে যেটা করব আগে প্রথমে, যে আর থেভেনিনটা কেমন করে বের করব দেখেন। আর থেভেনিনটা আমরা বের করার জন্য কি করব, আগেই বলছি যে আমাদের দেখেন শুধুমাত্র এই দুইটার সাথে সম্পর্ক, নট এটা, ঠিক আছে। শুধু R1 আর R2, আমরা আমাদের সূত্র অনুযায়ী তাহলে কি হবে, এই দুইটা আমাদের কি হবে, প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা বলি ভিবিটা কি করব, তাহলে আমরা ই থেভেনিন বা ভিবিটা কত হবে, R2 এর অ্যাক্রসে R2 ইনটু ভিসিসি, মানে আমরা যার অ্যাক্রসের নিচে তার না কিন্তু, মানে আমরা যদি একটা সার্কিট আঁকি, যদি এরকম হয় ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী, এখানে একটা সোর্স দিলাম, যদি এটা এই যে এটা 2 ওহম হয় আর এটা যদি 1 ওহম হয়, আপনারা কি কেউ স্লাইড করছেন, বাবা স্লাইড হয়ে উপরে উঠে যাচ্ছে যে। ম্যাম কিবোর্ডে সমস্যা থাকতে পারে, এছাড়া তো কেউ স্লাইড করার কথা না ম্যাম। তাও তো স্লাইড কথা। আপনার আমরা এখানে ম্যাম গেলে আপনার কিবোর্ডের এটা প্রবলেম গুলো হলে আচ্ছা এরকম ঠিক হবে না। আছে, ঠিক আছে, ঠিক আছে। কিবোর্ড এখন শর্ট দেখেন, হয়ে কিবোর্ডে করতে হয়। এখন দেখেন যে এই যে এই ভিবি ইজিক্যাল মানে এই যে 2 ওহম যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করি আমি, তাহলে কি হবে, এটার অ্যাক্রসে বের করতে হইলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এই সোর্সটা নিতে হবে আর কি করতে হবে, আরেকটা যে রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে গুণ করতে হবে, ভাগ কত করতে হবে, এটা যোগ এটা, তাই না। জি ম্যাম। তাহলে আমরাও সেভাবে এখানে ভিবিবি ভিবি ইজিক্যাল কত করছি, R2 ইন্টু ভিসিসি বাই হচ্ছে R1 যোগ R2, ঠিক আছে। এটা করার পরে আমাদের আর থেভেনিন বা আর বি আর ভিবি বের হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, আইভি কেমন করে বের করবো, ভিসিসি মাইনাস ই থেভেনিন, মানে এই এখানকার যে অ্যাক্রসের ভোল্টেজ টু ভিবি জায়গায় এখন আসছে ই থেভেনিন, তাহলে ভিসিসি মাইনাস ই থেভেনিন বাই কত হবে, এখানে আরবির জায়গায় আর থেভেনিন যোগ আগের সার্কিটে কি ছিল, বিটা প্লাস 1 আরই, সেম পরিমাণ এখানে তাহলে কি দিব, বিটা প্লাস 1 আরই, ঠিক আছে। আর ভিসিই তো আগের মতনই থাকবে, কারণ ভিসিই তো এটুকু তো চেঞ্জ হয়নি, তাহলে ভিসিসি মাইনাস আইসি আরসি যোগ আরই আগের মতোই থাকবে, কারণ এইটুকু তো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তারপরে আইসি কি করে বের করবো, বিটা আইবি, আর আই কেমন করে বের করবো, বিটা প্লাস 1 আইবি, ঠিক আছে। আর এখানে কি বলছে, লো সেন্সিটিভিটি সো মাচ স্টেবল, মানে এই সার্কিটটা অনেক বেশি স্টেবল। তাহলে এই যে তিনটা সার্কিট বলি, যে হচ্ছে কমন এমিটার, ফিক্সড বায়াস আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস, এই তিনটার মধ্যে কোনটা বেশি স্টেবল, তাহলে অ্যান্সার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে। এখন আগে এটা দেখি, তারপরে এই যে এই লাইনটা আগে দেখেন, ওই সেম আগেরটার মতন, ঠিক আছে, ভিসি জন্য
এখন ওপরে একটা লাইন আছে দেখেন, আমরা যেহেতু এখানে একটা এক্সট্রা জিনিস পাইছি, সুতরাং এখানে কি করবে, বলছে যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, ঠিক আছে, বিটা আর ইর, যদি সেটা 10 R2 এর জন্য বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে ICQ ইজ ইকুয়াল IE সমান হবে, ICQটা IE এর সমান হবে, তখন কি হবে, এটা VE বাই RE হবে, আর VE টা কি, VB মাইনাস VE, কারণটা কি, VBE সমান সমান VB মাইনাস VE, তাহলে VE ইজ ইকুয়াল কি পাবো, VB মাইনাস VBE বাই হচ্ছে RE, ঠিক আছে। বলতে যদি হচ্ছে বিটা আর ইটা, আপনারা দেখবেন বিটার ভ্যালু দেওয়া থাকে, যদি আর এর ভ্যালু যদি দেওয়া থাকে, আর যদি R2 এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে দেখবেন যে বিটা আর এর ভ্যালুটা কি 10R2 থেকে বেশি না কম, যদি তাই হয়, যদি বলা হয় যে ICQ বের করেন, তখন ICQটা কেমন করে বের করতে হবে, তখন ICQ ইজ ইকুয়াল IE সমান হবে ICQটা, ঠিক আছে। তখন কি হবে, তখন হবে মানে ICQটা মানে কালেক্টরের যে কারেন্টটা, আউটপুট কারেন্টটা, সেটা হচ্ছে IE সমান হয়ে যাবে, এর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা সমান হয়ে যাবে, ঠিক আছে। আর সেটা ইজিক্যাল কি লেখা যায়, VE বাই RE, আর VE ইজিক্যাল কি লেখা যায়, VB মাইনাস VBE, কারণ VBE সমান সমান VB মাইনাস VE, সো VE ইজিক্যাল VB মাইনাস VBE বাই RE, ঠিক আছে। আর VCEQ কি লেখা যায়, আগের মতনই সেম, VCC মাইনাস IC RC যোগ RE, ঠিক আছে। এখন যদি এটা এরকম হয়, বিটা আর এর ভ্যালু যদি বড় হয়, যদি বড় না হয়, তাহলে কি হবে, ICQ এর ভ্যালু হবে বিটা IB সমান, ঠিক আছে। আর VCEQ এর ভ্যালুটা আগের মতনই থাকবে, কিন্তু এটা যদি বড় হয় তাহলে এটা হবে, যদি ছোট হয় তাহলে এটা হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটুকুই। জি ম্যাম। ওকে, বোঝা জি গেছে? জি। ওকে, এখন কালেক্টর ফিডব্যাক, ঠিক আছে। সব আচ্ছা, যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, বা কোথা থেকে বেশি ম্যাথ আসে সব পরীক্ষাতে, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার থেকেও আসে, কমন এমিটার থেকেও আসে, ঠিক আছে। উপরে তিনটা বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ভোল্টেজ ডিভাইডারটা। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কালেক্টর ফিডব্যাক। ওকে, কালেক্টর ফিডব্যাক নামের মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে কি হবে, এখানে একটা ফিডব্যাক পাথ থাকবে, কোথায় যাবে ফিডব্যাক পাথটা, কালেক্টরে যাবে, ঠিক আছে। এখানে দেখেন RC আছে, RE আছে, আর এ দেখেন বেস থেকে একটা পাথ গেছে, মানে ফিডব্যাক পাথ গেছে, ঠিক আছে, আরবির মাধ্যমে কোথায়, কালেক্টরে। এই জন্য এটার নাম হচ্ছে কালেক্টর ফিডব্যাক, মানে কালেক্টরে একটা ফিডব্যাক যাবে। ওকে, কোথা থেকে যাবে, বেস থেকে যাবে, বুঝা গেছে। এটার জন্য এখন কি করব আমরা, দেখেন আমরা আমরা আইবি সমান সমান কি পাবো, এখানে এখানে আইবিটা একটু ডিফাইন্ড হবে, ঠিক আছে। আগেরটার মধ্যে দেখেন কি ছিল, ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি, সবই ঠিক আছে, বাট এই যে এই অংশটাতে চেঞ্জ আছে, কারণ দেখেন আগে কি ছিল, উপরটা তুমি দেখাই একটু, দেখেন এখানে কি ছিল, এটা সরাসরি কানেক্টেড ছিল ভিসিসির সাথে, ঠিক আছে, আর এখানে কিছু সাথে বেজের সাথে, আর আরবিটা গ্রাউন্ড করা ছিল। এখন দেখেন আরইটাকে গ্রাউন্ড করে ঠিকই রাখছে, আর এই ভিবিটা এর সাথে কানেক্টেড, নট ভিসিসি, ঠিক আছে। এটার জন্য কি হবে, আগের ইকুয়েশনে ছিল বিটা কমন নিছিলাম, তারপরে কি করছিলাম, ওয়ান যোগ কি ছিল উপরে দেখেন, ওয়ান যোগ আর ওয়ান যোগ কি, ওয়ান যোগ বিটা ইন্টু আরই, ঠিক আছে, ওয়ান যোগ বিটা আরই, মানে শুধুমাত্র আরইর সাথে সম্পর্ক ছিল বিটার, ঠিক আছে, এই যে এটার সাথে সম্পর্ক ছিল বিটার, বাট এখানে এটা শুধুমাত্র আরইর সাথে না, এটা শুধুমাত্র আরইর সাথে না হয়ে আরসির সাথেও সম্পর্ক, কারণ এখানে ফিডব্যাক গেছে। ফিডব্যাক যদি না যেত তাহলে আরসির সাথে কোনো সম্পর্ক থাকতো না যখন আইবির ভ্যালু বের করবো আমরা, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে আইবিটা আরসির সাথেও কানেক্টেড, তো এখানে আমরা কি লিখছি, আরবি যোগ বিটা, এই যে আরসি যোগ আরই,
যখন কালেক্টর ফিডব্যাক বলবো তখন অবশ্যই আইবির সাথে আরসির একটা কানেকশন থাকবে, কারণ এখানেই ফিডব্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, নট সোর্সের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আরসি তে, মানে কালেক্টরে ফিডব্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে এখানে কালেক্টরের সাথে ফিডব্যাক হয়ে আসে বলে এখানে বিটাটাকে কমন নিব, আরসি যোগ আরই রাখবো, ঠিক আছে। তারপরে কি করব, তারপরের ইকুয়েশন গুলো সব সেম, আর এটা নতুন ভাবে বলার কিছু নেই, ঠিক আছে। কারণ এই যে এই অংশটা, এই যে এখান থেকে এই পরিমাণ অংশটা চেঞ্জ হয়নি, এই জন্য এই অংশটুকু ঠিকই আছে, সেম আছে, ওকে। এখন এখানে আমরা বলছে যে লেস সেনসিটিভ তখনই হবে যখন রিফ্লেক্টেড রেজিস্ট্যান্স আরসি যোগ আরই মাল্টিপ্লাইড বাই কিউ বড় হবে ফিডব্যাক রেজিস্টার আরবি থেকে। বলছে এখানে সবচেয়ে কম সেনসিটিভ কার সাথে সেনসিটিভ, কম বিটার সাথে কম হবে তখন, যখন কখনো কি হবে, যখন আরসি যোগ আরই মাল্টিপ্লাইড বাই বিটা বড় হবে, মানে যখন আমি বিটাটাকে আরসি যোগ আরইর সাথে গুণ করব, যখন এটা বড় হবে আরবি চাইতে, মানে যখন এই টার্ম থেকে বড় হবে, এটা যখন গ্রেটার দেন হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন সার্কিটটা খুবই কম সেনসিটিভ হবে কার সাথে, বিটার সাথে, তার মানে সার্কিটটা তত বেশি কি হবে, স্টেবল হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে এমিটার ফলোয়ার, ঠিক আছে। আপনারা মানে ইউজুয়ালি আমিও এই সমস্যাটার মধ্যে পড়তাম, সেটা হচ্ছে আমি ভাবতাম যে এমিটার ফলোয়ার আর এমিটার বায়াসটা মনে হয় একই, কিন্তু তা না, কিন্তু আবার এমিটার ফলোয়ার আবার ফিক্সড বায়াসের মধ্যে আমার একটা সমস্যা হয়ে যেত, ঠিক আছে। কারণ ফিক্সড বায়াসটা মানে কি, কমন এমিটার, এমিটার দেখলেই আমার মনে হয়, এমিটার ফলোয়ারের দেখলেই তাহলে আপনাদেরও মনে হবে যে নিশ্চয়ই কমন এমিটারই হবে, বাট নাম এমিটার ফলোয়ার, নাম কিন্তু কমন কালেক্টর, তাহলে গ্রাউন্ড থাকবে কোনটা, কালেক্টর, নট এমিটার কিন্তু, ঠিক আছে। এমিটার ফলোয়ার মানে এমিটারকে ফলো করবে, বাট এটার আরেকটা নাম হচ্ছে কমন কালেক্টর, সো কালেক্টরটা গ্রাউন্ড করা থাকবে, ঠিক আছে। এটুকু বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এমিটার ফলোয়ারের ক্ষেত্রে কি পাবো, এখন দেখেন এখানে পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে এখানে কোনো আরসি নাই, তার মানে আমাদের ভিসি তে একটা গন্ডগোল হবে, বাট আমাদের এইটুকু তো সেম, তাই না? তাহলে এটুকু যদি সেম হয় আগের মতন, মানে হচ্ছে কি বলবো, এমিটার বায়াসের মতো, তাহলে কি হবে, একটাই শুধু পার্থক্য, আগে ছিল ভিসির সাথে এখানে কানেক্টেড, এখানে এখন আছে মাইনাস আই ভিই সাথে কানেক্টেড, ঠিক আছে। তো আমাদের এখানে কি করব, আমরা করব ভিই মাইনাস ভিবিই, এখানকার অ্যাক্রসের ভোল্টেজ বাই কত হবে, আরবি যোগ বিটা যোগ 1 আর ই, আগের মতনই, শুধু এখানে ভিসিসির জায়গায় ভিই হবে। কারণ কি, কারণ এখানে কালেক্টরটাকে আমরা কি করে দিচ্ছি, গ্রাউন্ড করে দিচ্ছি, এখানে সোর্স দিচ্ছি আমরা কমন, এই এমিটার ফলোয়ারে আমরা সোর্স দিব হচ্ছে এমিটারের সাথে, এজন্য এটার নাম, আরেকটা নাম হচ্ছে এমিটার ফলোয়ার। আর কমন কালেক্টর মানে কালেক্টরকে গ্রাউন্ড করে দিচ্ছি। আরেকবার বলি, এমিটার ফলোয়ারের সোর্স থাকবে এমিটারের সাথে, ওকে, কালেক্টরের সাথে না, কালেক্টর থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে যে সোর্স থাকে সেটা না, এখানে থাকবে এমিটারের সাথে যে রেজিস্ট্যান্স তার মাধ্যমে সোর্স থাকবে, আর হচ্ছে কালেক্টরটাকে গ্রাউন্ড করে দিব। এই জন্য এখানে আমরা ভিসিসি জায়গায় জাস্ট ভিই টা বসাই দিলেই সব ইকুয়েশন একই রকম, ঠিক আছে। আর এখন আরেকটা পার্থক্য কি, আমরা জানি ভিসি সমান কি, ভিসিসি মাইনাস আইসিআরসি, এরকম একটা ইকুয়েশন ছিল, তাই না? এখানে দেখেন ভিসি টা এখন কি হবে, আমরা ভিই মাইনাস আইইআরই হবে, এখানে তো কোনো আইসি নাই, মানে আরসি নাই, তাহলে আইসিআরসি টার্ম থাকবে না, শুধু আইইআরই টার্ম থাকবে আর ভিই টার্ম থাকবে, তাহলে আমরা এখানকার ভিসিই টা পাবো। এখানে না ভিসিই টা, এটা কালেক্টর, এটা এমিটার, তাহলে এখানে হচ্ছে ভিসিই সমান কি হবে, ভিই মাইনাস আইইআরই, এখানে কোনো আরসি বা আইসি নাই, এই জন্য এখানে কোনো টার্মও লিখি নাই, ঠিক আছে। বুঝা গেছে? এই বিবিসি নিউজ, আপনার নাম কি জানো, বুঝতে পারতেছেন কিছু? আলামিন, ওর নাম ওর নাম আলামিন। হচ্ছে আলামিন। আলামিন, আলামিন তো কিছু শুনতেও আমার পায় না, মোহাম্মদ আলামিন ওরফে টাইগার। ও তো কিছু শুনতেও পায় না, খালি হাসেই যাচ্ছে কখন থেকে, এই হাসতেছেন কেন, বুঝতে পারতেছেন কিছু? ওমা, এরা কিছু বলে না এখন, এতক্ষণে মিউট হইলো এর। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কমন বেস, ঠিক আছে,
কমন বেজের ক্ষেত্রে কি করব, বেসটাকে কমন রাখবো, তার মানে এমিটার আর বেস এর মাধ্যমে ইনপুট নিব আর বেস আর কালেক্টরের মাধ্যমে আউটপুট নিব, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখন দেখেন এই এমিটারের বেসটাকে এভাবে কানেক্ট করছি, মাঝখানে বেস রাখছি, আর এই পাশে আরই, আর এখানে হচ্ছে নেগেটিভ একটা সোর্স দিছি ভিই, আর এখানে ভিবি আর বি মানে বেস আর কালেক্টরের মাধ্যমে যুক্ত করছি কাকে, আরসি কে, আর হচ্ছে একটা পজিটিভ সোর্স দিছি, ঠিক আছে। তার মানে এই ভিই এর মাঝখানে আছে আর ই ভিই, আর বি আর সি এর মাঝখানে আছে আরসি, আর এটা কি আছে ভিসিসি, ঠিক আছে। তো এখন দেখেন এখানকার ইকুয়েশন কেমন করে লিখতে পারি আমি, এখানে আমি আগে আইইটা বের করব। আইইটা কেমন করে বের করছে, এখানে এই যে এখানকার যেটা ফ্লো হবে সেটা হচ্ছে আইই, ঠিক আছে। তাহলে আইইটা কিসের 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 মধ্যে পাবো, আমরা ভিই মাইনাস বিই বাই হচ্ছে আরই, মানে যদি আমি এরকম দেখি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে প্লাস ভিই মাইনাস ভিবিই এই দুইটার অ্যাক্রসের যে ভোল্টেজ বাই আর ই, ঠিক আছে। এখন যদি আই এর ভ্যালু পাই, আই এর ভ্যালু পাইলে আমরা জানি আই সমান কি আইবি ইন্টু বিটা প্লাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা আইবির ভ্যালু পাবো। আমরা কিন্তু এই এতক্ষণ পর্যন্ত কমন বেজের আগ পর্যন্ত সবসময় আইবির ভ্যালু বের করছি, বাট কমন বেজের ক্ষেত্রে আগে আই এর ভ্যালু বের করা ইজি, আগে আই এর ভ্যালু বের করছি, তারপর আই এর ভ্যালু থেকে আমরা আইবি এর ভ্যালু বের করছি, আইবি এর ভ্যালু থেকে আইসি এর ভ্যালু বের করছি, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে ভিসিই কি আর ভিসিবি কি, ভিসিবি মানে এই দুইটার মধ্যকার কি ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। এখন ভিসিইটা কেমন করে পাবো, ভিসিই তার মানে হচ্ছে এই যে কালেক্টর আর এমিটারের মধ্যকার ভোল্টেজ বা এই দুটার ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। এটাকে কেমন করে লেখা যায় দেখেন, দুইটা সোর্সই কানেক্টেড হবে, এখন কি হবে, এই ভিইটা হবে প্লাস কি হবে ভিসিসিটা হবে, কেমন করে, এটা এটা ওকে, মাইনাস কি কি থাকবে, এই যে এখানে কি যাচ্ছে আইই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আইই আরসি যোগ আর ই, ওকে, কারণ আইটা এখানে কমন কারেন্ট, তাহলে এখানে আমি কি পাবো, ভিইটা ভিইটা আছে, তারপরে কি আছে ভিসিসিটা আছে, ঠিক আছে, দুইটা যোগ, তারপর বিয়োগ করব কি, বিয়োগ করব হচ্ছে আই কারেন্ট, তার মাঝখানে থাকবে কি আরই আর আরসি, ঠিক আছে। তারপরে এটা গেল ভিসিই, আর তারপরে ভিসিবি কেমন করে পাবো, ভিসিবিটা বের করার জন্য আমরা কি করছি, ভিসিবিটা বের করার জন্য ভিসিসি মাইনাস আইসিআরসি করছি, কারণ এই ভোল্টেজ পাওয়ার জন্য আমরা ভিসিসি মাইনাস আইসিআরসি করছি, এটা তো ইজি, ঠিক আছে, আগের মতনই। শুধু এখানে মনে রাখতে হবে কমন বেজের ক্ষেত্রে যে আগে বেস কারেন্টটা বের করব না, আগে বের করব হচ্ছে এমিটার কারেন্টটা, ঠিক আছে। তারপরে ওই এমিটার কারেন্ট থেকে আমরা বেস কারেন্ট বের করব, তারপর বেস কারেন্ট থেকে আমরা কালেক্টর কারেন্ট বের করব। আর যখন বলবে ভিসিই, দেখেন মাঝখানে আছে বেস আর হচ্ছে কালেক্টর আর এমিটার দুই পাশে আছে, যখন আমি ভিসিই বের করব তখন ওই দুই দুই পাশে দুইটা কর্নারকে যুক্ত করতে হবে, যুক্ত করতে হলে আমরা দুই পাশে দুইটা সোর্স নিব, ঠিক আছে, ভিইই আর ভিসিসি। তারপরে কি করব, তাদের মাঝখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা ইনটু কি করব, তাদের অ্যাক্রসের রেজিস্ট্যান্সটা গুণ করে দিব আর বিয়োগ করে দিব ওই যোগফল থেকে, তাহলেই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন ওকে ম্যাম। কঠিন লাগে নাকি, না ম্যাম ঠিক আছে। আপনাদের বাকি ক্লাস কেমন হচ্ছে, ম্যাম কোন মেকানিক্যাল ক্লাস হচ্ছে, আর ম্যাথ স্যার তো আব্দুর রব স্যার হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছে ক্লাসটা, মানে ভিডিও আকারে আপলোড করছে, কোনো প্রবলেম থাকলে ভিডিও নিচে আমরা অডিও পাঠাচ্ছি, স্যার আবার দিবে আর কি, ফিডব্যাক দিবে। ও তার মানে হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে, আমার ক্লাস আছে, তারপর মুকিতের ক্লাস আছে, আপনাদের মুকিত স্যারের আর হচ্ছে আব্দুর রব জি। স্যারের, জি জি এই তিনজনের। রবসানের দুইটা হলো, মানে দুইটা ভিডিও আপলোড দিছে, আর ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনারা কি আজকেও বাইরে গিয়ে কথা বলতেছেন নাকি আজকে বাসার ভেতরে? সবাই ম্যাম একটু বাইরে টাইরে, আজকে আমার বাইরে নাম লাগছে। আল্লাহ, ম্যাডাম বাসায় ছিলাম, ম্যাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হাঁটতে হাঁটতে 2 নেট কিলোমিটার স্লো মতন করে আসছি। দিছে ম্যাম, ওই যে সবার তো অনেক নেট, যে সবাই তো বাসায়, সবাই তো নেট ইউজ করতেছে,
হুম। এই জন্য কালকে এসে দেখলাম যমুনা টিভিতে দেখলাম যে নেটেরই নাকি স্পিডটা কমে গেছে, যার কি কারণে বলো, আজকে আমি ঢাকায় থাকি, তোমরা কি বাসায় থাকো? ঘরের ভেতরে নেটওয়ার্ক পাওয়া যায় না ম্যাডাম, হ্যাঁ এই যে আল্লাহ। বাহিরে দেখেন, দুয়ারে। এই আমি আসাদ তুমি কি গাছে উঠছো আসাদ? না আমি গাছে দুয়ারে, গাছে গাছের নিচে। ও ইস রে, এখন ব্যাপারটা হচ্ছে কি আপনাদের মানে এরকম রিস্ক নেওয়া উচিত না, ঠিক আছে? আপনাদের যদি মনে হয় যে সমস্যা হবে, আপনারা বাইরে যায় না, দরকার হলে ক্লাসও করতে হবে না, আমি ভিডিও আপলোড দিব তখন দেখে নিয়েন। সবার জন্য বলছি না, যাদের সমস্যা তাদের জন্য বলতেছি, ঠিক আছে? এগুলো তো আমরাও বলি ক্লাস করার দরকার নেই। অনলাইনে আচ্ছা বলেন তো, অনলাইনে ক্লাস করা বেশি মজার নাকি হচ্ছে মানে ক্লাসে ক্লাস করা বেশি মজার? ম্যাম ক্লাসে ক্লাসে ক্লাস ক্লাস করে করে বেশি। বেশি মজা ম্যাম, ওই জায়গার চেয়ে ম্যাম শান্তি পাওয়া যায় না কোনো। সবার মুখ এই টুক জন্য দেখা আমি এতদিন ধরে ক্লাস করি, ম্যাম স্যার ম্যাডামরা দেখতে পাই না, তাহলে কি ক্লাস করলাম? হ্যাঁ এটা ম্যাম। এটা এটা দেখতে পাওয়ার জন্য না, কিন্তু কথাটা হচ্ছে যে মানে সামনাসামনি পড়ালে একটু সুবিধা হয় আর কি, কিন্তু কি আর করা বলেন, দেশের যে মানে অবস্থা। একটু বোঝাটা একটু কষ্টের, মানে সবাই বোঝা বলে যায় ম্যাম অল্প, কিন্তু এটা মিডিয়া টিউশন ক্লাস, করলে না একটু বোঝা প্রযুক্তির লাগে। ভিতরে আছি, কিন্তু আসলে যে ম্যাম বাস্তবতা প্রকৃতি কি এটাই ম্যাডাম দেখতে পারি না, তো কেমনে কি ক্লাস করি ম্যাম? না এখানে সুবিধা হচ্ছে কি, পরবর্তীতে আমরা ভিডিওটা আবার বুঝে নিতে পারতেছি, দেখতেছি, এটা তো সুবিধা। আরে এটাই আরো এটাই। সুবিধা, ভার্সিটিতে গেলে তো ম্যামের কাছে যে আরো ভালোভাবে বুঝে নিতে পারতে, তোমরা কি এমন হচ্ছে বুঝতেছো না এখন? সে দ্বিতীয়বার আমার বুঝতে পরে আপনি আবার জ্বালাইবা। তুমি দ্বিতীয়বার বুঝতে পারতো না, যেটা সত্যি কথা। আপনারা কি সবাই রোল লিখে দিচ্ছেন নাকি? না ম্যাম আমি লিখিনি। সবাই অনেকেই লিখছে মনে হচ্ছে, না এখনো শেষ করিনি, এখনো আছে, বাকি আছে এখনো। বুঝতে বলে পারছি। দিতে হবে। শুনেন, সুবিধা অসুবিধা সবই থাকবে। আর আরেকটা ব্যাপার যে হচ্ছে আপনারা ধরেন অনেকে জয়েন করতে পারতেছেন না, ওদের তো আরো বেশি কষ্ট মনে হয়, ওদের মনে হয় আরো ম্যাম বেশি। ওদের আরো বেশি প্রবলেম হবে, হুম, ভিডিও আপলোড তো ওরা তো নেটই ঢুকতে পারতেছে না, ওরা ভিডিওটা ডাউনলোড করবে কিভাবে? এটাই কথা যে ভিডিও বা অডিও মানে আপলোড করবে কেমন যেমন করে? আমাদের রেগুলার কিছু স্টুডেন্ট আছে, ওরা কোনো সময় ক্লাস মিস দেয় না, ওরাই দেখা যাচ্ছে যে নাই এখানে। হ্যাঁ, নবাব আমাকে বললো ম্যাডাম, আমি তো হচ্ছে ওকে আমি ফোন দিছিলাম, ও তো ম্যাম বললো ওর ম্যাডাম। কপালটা এত খারাপ যে ওর মোবাইল তো নষ্ট হয়েছে, ওর ল্যাপটপটার কুলিং ফ্যানটাও গেছে। আর তার সাথে বড় হ্যাঁ। কপাল ওটা নেটেও বাসা থেকে বাইরে হইতে পারে। হুম, কিন্তু মেইন আপনারাও না প্রবলেম হচ্ছে ম্যাম এত বেশি এখন বের যে হয়েন না। অবস্থা, ওই যে এখন আসাদুজ্জামানকে দেখতে পাচ্ছি, ও মনে হয় বাইরে। আপনি কি বাইরে? কোথায় আপনি? আর রাস্তা মাস্ক পরে বের হও নাই কেন তুমি? তুমি একজন সতর্কমান ছেলে, দেখতে শিক্ষিত মনে হয়, এই অবস্থা। ম্যাডাম আমি দুয়ারে, সমস্যা নাই, দুয়ারে কেউ নাই, আমি শুধু একা। বাসার গেটেই। এটাই হলো আজকাল পশু পাখি দিয়েও ছড়ায়, তুমি কি শিক্ষিত ছেলে না? আচ্ছা থাক, আচ্ছা কোথায় থাক। দেখলাম সিডি এখানে ভাগ্য করোনা আক্রান্ত হয়েছে, সেটা তারপরে বলে লাভ আছে? সেদিনকে দেখলাম যে একজন আমার একটা স্টুডেন্ট, বুঝছেন, অন্য সাবজেক্টের, ও গাছের উপরে উঠছে। সিরিয়াসলি হ্যাঁ গাছের ম্যাম, উপরে ওই যে উঠছে। সানি ম্যাম, সানির কথা রাসেল, বলতেছেন? না শেখ রাসেল। হ্যাঁ, ঠিক রাসেল। ও, তো ও দেখলাম গাছের উপরে উঠছে, আমি তো মানে অবাক হয়ে গেছি যে কি অবস্থা এটা। কিছু কিছু তো করার নাই ম্যাম। হ্যাঁ সেটাই, আমি কি বলবো, আমি ওকে মানাও করছি, এখন কি বলবো। আচ্ছা আসলে ঠিক অনেক আছে। প্রত্যন্ত অঞ্চলে অনেকেই থাকে, তো নেটওয়ার্কে অনেক প্রবলেম আছে। বুঝতে তো পারছি। নেটওয়ার্কে অনেক প্রবলেম, আর এই যে আমাদের দেখেন, আপনাদের আজকে 11টার সময় ক্লাস ছিল, আমি 11:30টার সময় কেন নিলাম, কারণ আমার বাসার ওয়াইফাইও কাজ করতেছিল না, কেন জানি বন্ধ হয়ে গেছিল, বুঝতে পারছেন? প্রবলেম তারপরে কানেকশন। অনেকে দেখা যায় কি ভিডিওটাও ডাউনলোড করতে পারতেছে না, সেই ম্যাম ঢাকায় যেয়েই করতে হবে। আসলে ম্যাম এখনো ডাউনলোড করে অনেক নাই। হুম হুম দাঁড়াও ইউটিউবে দিয়ে দেবো, দেখিও ইউটিউব থেকে। আচ্ছা ঠিক আছে। তুমি আছো কি আমি বুঝতেছি না, আচ্ছা, ফয়সাল আচ্ছা। তুমি তো পুরো এই জায়গা। এখন একটু থামেন, হ্যাঁ, এখন বাকিটা শেষ করে দিই, ঠিক আছে? শেষ করে দিই, তারপর আবার কথা বলবেন। এখন হচ্ছে আলফা আর বিটার মধ্যে যে সম্পর্কটা দেখাইছিলাম ওই দিন, ওটা আরেকটু দেখাচ্ছি, কারণ আজকে যা যা দেখাচ্ছে সবই ম্যাথের জন্য, ঠিক আছে? ওই জন্য আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা আরেকটু দেখাচ্ছি। তো দেখেন, বিটা ইজিক্যাল আমরা জানি যে আইসি বাই হচ্ছে আইবি, ঠিক আছে? আর আলফা মানে জানি আইসি বাই আইই, ঠিক আছে? তাহলে বিটা বাই আলফা ইজিক্যাল কি লিখতে পারি? দুইটা ভাগ করলে আমরা লিখতে, আইসি আইসি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে আসবে আই আর নিচে আসবে আইবি, ঠিক আছে? মানে আমি এগুলো করাচ্ছি যে ম্যাথে যেরকম ভ্যালু দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা যেন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তাহলে আইবি ইজিক্যাল কি পাবো আমি? আমি এখান থেকে আই সমান সমান কি লিখতে পারি? আইবি যোগ আইসি। তাহলে আইবি ইজিক্যাল কত? আই মাইনাস আইসি, ঠিক আছে? তাহলে বিটা ইজিক্যাল কত? বিটা ইজিক্যাল আমরা লিখতে পারি আইসি বাই আইই মাইনাস আইসি। কেমন করে লিখতে পারি বিটা ইজিক্যাল এটা? বিটা ইজিক্যাল দেখেন আইসি বাই আইবি, এই যে ইকুয়েশন দেখছেন? তাহলে উপরে হচ্ছে আইসি আর এখান থেকে আইবি ভ্যালু বের করে নিলাম, আইই মাইনাস আইসি।
সমান সমান আইসির ভ্যালু কি লিখলাম এখানে? এখানে আইসির ভ্যালু না লিখে আমি এটাকে আইই দিয়ে ভাগ করে দিলাম। দেখেন আইই দিয়ে ভাগ করে দিছি। তাহলে আইই দিয়ে ভাগ করলে এটা কি হবে? উপরেরটা হয়ে যাবে হচ্ছে আলফা, এটা হয়ে যাবে 1 আর এটাও হয়ে যাবে আলফা। তাহলে এটা হচ্ছে বিটা আর আলফার মধ্যে রিলেশন, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? এটা হবে বিটা 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল আলফা। তারপরে যদি আরেকবার করি তাহলে বিটা ইজ ইকুয়াল আলফা ইনটু 1 প্লাস বিটা। তাহলে এখান থেকে আমি আলফাও বের করতে পারি। তার মানে দেখেন যখন আমি বিটা বের করছি বিটা ইজ ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা, আর যখন আলফা বের করছি তখন বিটা বাই 1 প্লাস বিটা। দেখতে পাচ্ছেন? খুবই ইজি মনে রাখার জন্য। আলফা যখন বের করব, যখন বিটার টার্ম থাকবে ডান পাশে তখন প্লাস থাকবে, আর যখন আলফা টার্ম থাকবে ডান পাশে তখন মাইনাস থাকবে, ঠিক আছে? এখন তারপরে আমরা কি করব? আর লাগবে না, এটুকু মনে রাখলেই হবে। তারপরে যে রিলেশন বিটুইন ট্রানজিস্টর কারেন্টস, ঠিক আছে? ট্রানজিস্টরের কয়টা কারেন্ট? 3টা, আইসি, আইবি আর আইই, ঠিক আছে? তো কি করছে এখানে আমরা দেখেন এইটুকু, এই যে এই 4টা ইকুয়েশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আমরা সবাই বুঝতে পারছি উপর থেকে। তাহলে এখন আমরা কি করব দেখেন, আমরা আইসি ইজিক্যাল কি লিখতে পারি? বিটা আইবি ইজিক্যাল কি লিখতে পারি? আলফা আই। এই যে এটা থেকে, এই যে এখান থেকে আইসি ইজিক্যাল আলফা আই, আইসি ইজিক্যাল বিটা আইবি, ঠিক আছে? আবার কি লিখতে পারি? এই যে আইটা লিখছি, শুধুমাত্র আলফার ভ্যালু বের করব, ঠিক আছে? আলফার ভ্যালু দেওয়া আছে বিটা বাই 1 প্লাস বিটা। বুঝতে পারছেন? তারপরে এখন এটা গেল 1 নম্বরটা। এখন 2 নম্বরটা কি লিখবো? আইবি ইজ ইকুয়াল আইসি বাই বিটা, ঠিক আছে? আইসি বাই বিটা। অথবা কি লিখতে পারি? এখানে লিখতে পারি আইবি সমান সমান কি লিখতে পারি? আর এখানে লিখছি কি দেখেন, এখানে আইসি সমান সমান কি লেখা যায়? এটা বুঝতে পারছেন? হ্যালো, বোঝা যায় না কিছু? নেটওয়ার্কের প্রবলেম তো সবার, একটু তাই বেজে বেজে আসতেছে। আচ্ছা তাহলে আমি আরেকবার বলবো। জি ম্যাম, জি ম্যাম বলেন। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন এই যে এই ইকুয়েশনটা আলফা ইজ ইকুয়াল আইসি বাই আইই, বিটা ইজ ইকুয়াল আইসি বাই আইবি, ঠিক আছে? এটা তো আমরা জানি। আবার একটু আগে প্রমাণ করে আসলাম আলফা ইজ ইকুয়াল বিটা বাই 1 প্লাস বিটা আর বিটা ইজ ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা। এই চারটাতে সমস্যা নাই। এখন আমি কিছুই করছি না, আমি শুধুমাত্র এই সম্পর্কগুলাই কাজে লাগায়ে এখানে বিভিন্ন কারেন্ট মানে আইসি, আইবি আর আইই এর মধ্যে একটা রিলেশন বের করছি, ঠিক আছে? এখন দেখেন আইসি সমান সমান কি লিখতে পারি? আইসি সমান সমান লিখতে পারি বিটা আইবি, আইসি সমান সমান লিখতে পারি আলফা আই, ঠিক আছে? আবার কি লিখতে পারি দেখেন, এটা আলফা আই লেখা আছে, এই আইটাকে বাইরে রাখলাম, এই আলফার ভ্যালু বসা দিলাম। আলফা ভ্যালু কত? বিটা বাই 1 প্লাস বিটা। বুঝা গেছে? শুধু ইকুয়েশন নিয়ে খেলছি আর কি, মানে খেলার মতো করে ইকুয়েশন গুলো বসানো হচ্ছে। তারপরে দেখেন আইবি ইজিক্যাল কি লেখা যায়? আইবি ইজিক্যাল লেখা যায় আইসি বাই বিটা, আইসি বাই বিটা। দেখতে পাইছেন? জি ম্যাম দেখতে তো পাচ্ছি। বুঝি না? জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি জি। এখন তারপরে দেখেন যে আইবি ইজিক্যাল লেখা যায় আইসি ইজিক্যাল লেখা যায় কত? আর সরি, আইবি সমান লেখা যায় আইসি বাই বিটা। আইসির ভ্যালু কত লেখা যায় এখানে দেখেন, আইসির ভ্যালু হচ্ছে যে এটা বিটা আইই বাই 1 প্লাস বিটা বাই, আবার এখানে বিটা আছে, তাহলে বিটা বিটা কাটলো, আইই বাই 1 প্লাস বিটা থাকলো। আইসি বাই বিটা লেখা যায় না ইজিলি? এই আইসি ভ্যালুটা আবার আমরা এই যে এখান থেকে বসাইলাম, এটা বাই বিটা, তাহলে এটা আসে না? আইই বাই হচ্ছে কত আসে? আইই বাই হচ্ছে 1 প্লাস বিটা, এটা আসে না? জি বোঝেন নাই? আমরা আইবি সমান সমান কি লিখতে পারি? আইবি সমান সমান লিখতে পারি আইসি বাই বিটা। এই আইসি ভ্যালুটা যে এই ভ্যালুটা বসাই দিলে বাই বিটা বসাইলে কি আসে? তাহলে শুধু আইই বাই 1 প্লাস বিটা আসে। বুঝা গেছে? জি জি এবার বুঝছি। জি ম্যাম। তারপরে এখন দেখেন যে আমাদের এখানে দেওয়া আছে 1 প্লাস বিটা, ঠিক আছে? 1 প্লাস বিটাটাকে এই পাশে নিলে কি হয়? বিটা বাই আলফা, তাই হয় না? বুঝতে পারতেছেন? রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা এই জিনিসটা আবার বুঝে দেন তো। আর বুঝাবো? জি ম্যাম, উপরে একেবারে ওকে ওকে, রিলেশন বিটুইন। আচ্ছা মাথা গুলানো যাবে না, ঠিক আছে?
ইজিলি বুঝতে জি হবে। ম্যাম। দেখেন এখানে আপনারা শুধু মনে রাখেন যে আইসির সাথে আলফারও সম্পর্ক আছে, বিটারও সম্পর্ক আছে। আইসির সাথে, ঠিক আছে? দেখেন দুইটাতেই ওপরে আইসি আছে। আর বিটার সাথে ডিরেক্ট রিলেশন কার? আইবির। আর আলফার সাথে আই ই আইসির আই ই, আই ঠিক আছে? তাহলে এই দুইটা জানলেই তো হয়ে গেল। তাহলে বিটা বাই আলফা করলে যদি ভাগ করি তাহলে কত আসবে? আই বাই আইবি, ঠিক আছে? তারপরে কি করছি আমি? তারপরে আমি এই যে এই ইকুয়েশনে ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? বিটা বাই আলফার এখানে আই ই বাই আইবি। আমরা এখানে কি করছি দেখেন, আইবি সমান সমান আই ই মাইনাস আইসি, ঠিক আছে? তারপরে এই ইকুয়েশনে দেখেন বিটা ইজিক্যাল কি লেখা যায়, এখানে আসছে এখান থেকে বিটা সমান সমান আইসি বাই আইবি। আমি আইবি লিখছি আই ই মাইনাস আইসি, লিখতে পারবো না এটা, কারণ আমরা জানি আই ই সমান আইবি যোগ আইসি। তাহলে আইবি সমান সমান আই ই মাইনাস আইসি, তাহলে আইসি বাই হচ্ছে আই ই মাইনাস আইসি ইজিক্যাল কি করছি, এটাকে আই ই দ্বারা ভাগ করে দিছি। পুরো ইকুয়েশনকে ভাগ করলে দেখেন আইসি বাই আই ই মানে হচ্ছে কি আলফা না, এখানে আলফা বসাচ্ছি, তাই ভাগ কত হয়েছে, এটা 1 মাইনাস আলফা। এটুকু বুঝা গেছে? জি ম্যাম, হ্যাঁ বুঝা গেছে। এটা বুঝছি আচ্ছা ম্যাম। আচ্ছা, ঠিক আছে। বাকিটাও তো বুঝতে পারছেন তাহলে আলফা আর বিটা। এখন এখান থেকে দেখেন এটা 1 নম্বরটা বুঝতে পারছেন কিনা তাই বলেন। জি ম্যাম, বুঝছি। আলামিন হাত উঠাইছে, আলামিন কি বলবেন বলেন। আল্লাহ, আমি কিছু বোঝার মতো অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা, বুঝতে পারছেন তো তাহলে না? জি ম্যাম, বুঝা গেছে। জি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তারপরে হচ্ছে পরের ইকুয়েশনটা বুঝতে পারছেন এটা। জি ম্যাম, বুঝা গেছে। এটাও বুঝা গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর এখন দেখেন আই ই সমান আইসি বাই আলফা, আর ই সমান আইসি বাই আলফা। দেখেন আইসি বাই আলফা, এখন আইসিটাকে ঠিক রাখলাম, আলফার ভ্যালুটা আমি বসা দিলাম। আলফার ভ্যালু কি? বিটা বাই 1 প্লাস বিটা, তাহলে উপরে 1 প্লাস বিটা, নিচে হচ্ছে বিটা। এটা বুঝা গেছে? বোঝায়নি? ম্যাম এখন গোলায় ফেলাইতেছি সব। আসলে গুলায় ফেললে হবে না, আপনাদের মানে ইকুয়েশন গুলো জাস্ট খেলতে হবে নিয়ে, মানে আপনাদের এত ইকুয়েশন মনে রাখারও দরকার নেই। জাস্ট হচ্ছে আমি এটা করাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে যে যে কোনো ভ্যালু দেওয়া থাকলে আপনাদের ম্যাথ পারেন। এটা দেখবেন এগুলো সবই লজিক্যাল, ঠিক আছে? ওপরে 4টা ইকুয়েশন ইউজ করে সবগুলাই লজিক্যাল, গুলানো যাবে না। কি গুলাচ্ছেন বলেন তো? যেমন ধরেন আই ই বের করছি আইসি বাই আলফা, এই যে এই ইকুয়েশন থেকে দেখেন, এই ইকুয়েশন থেকে দেখেন, এটাকে আমি আই সমান কি লিখতে পারি? আইসি বাই আলফা লিখতে পারি। তারপরে আলফা, এই আইসিটাকে ফিক্স রাখছি, তারপরে আলফার ভ্যালু বসাই দিচ্ছি এই ইকুয়েশনে। দেখেন ইকুয়েশনে এই যে আলফার ভ্যালুটা বসাই দিচ্ছি, তাহলে এটা আসছে, ঠিক আসছে না? জি ম্যাম, কয়েকবার খাতায় প্র্যাকটিস করলে খাতায় চলে প্র্যাকটিস আসবে। করবেন, ঠিক আছে? এগুলা আমি আর বলবো না, এগুলা খুবই ইজি। এটা তাহলে আপনি যদি দেখেন লাস্টে গিয়ে দেখবেন যে হচ্ছে আই ই আইবি আইসি সবগুলো কি কি করা যায়। আই ই কে যদি 1 ধরি, আইবি কে দেখা যায় 1 মাইনাস আলফা ধরা যায়, আর আইসি কে আলফা ধরা যায়, ঠিক আছে? এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, এটা বুঝবেন, ঠিক আছে? বুঝে এটাই যেহেতু যদিও করা আছে তাও আপনারা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? লিখে এটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে মেইলে পাঠাবেন, এখন না 1-2 সপ্তাহ পর, ঠিক আছে? জি ম্যাম, মেইল করে আচ্ছা দিব। আরেকটা বিষয় আলফা সেটা, বিটা রিলেশনশিপ না ম্যাম? হ্যাঁ আলফা এন্ড বিটা রিলেশনটা করে দিব, মেইল করে দিব। আলফা আর বিটা রিলেশন না, আমি বলি তাহলে আপনারা যেটা করবেন, আমি বলি আরেকবার বলে দিই। আই ই আই বি আর আইসি দেখছেন না, ইস টু করা মানে রেশিও বের করা, এই হ্যাঁ রেশিওটা হ্যাঁ। আপনারা বের করবেন আলফার সাপেক্ষে আর বিটার সাপেক্ষে। দুইটা, ও, শুধু আলফার সাপেক্ষে বের করা আছে, বিটার সাপেক্ষেও বের করবেন, বের করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। জি ম্যাম। ওকে, এখন লিকেজ কারেন্ট কি, ঠিক আছে? লিকেজ কারেন্ট পড়বো আমরা, কারণ এটাও ম্যাথের জন্য একটু লাগবে, বা ধরেন বোঝার জন্য এটুকু পড়া হইলেই শেষ আমাদের মোটামুটি। তো কি বলছে লিকেজ কারেন্ট? বলছে দিস কারেন্ট ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ মাইনরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস বেস কালেক্টর জাংশন অন অ্যাকাউন্ট অফ ইট বিং রিভার্স বায়াস। মানে রিভার্স বায়াস হওয়ার জন্য
যে মাইনরিটি ক্যারিয়ার গুলা ফ্লো করে তার জন্য বেস কালেক্টরের মধ্যে মানে আউটপুটে যে কারেন্টটা পাই আমরা সেটাই হচ্ছে লিকেজ কারেন্ট। সোজা কথা, আমরা রিভার্স বায়াস হওয়ার জন্য মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা পাই সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। একটা হচ্ছে কন্ডিশন রিভার্স বায়াস হতে হবে, আর একটা কন্ডিশন রিভার্স বায়াসে শুধু তো মাইনরিটি ক্যারিয়ারের জন্য চার্জ ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়। সো রিভার্স বায়াস প্লাস কি মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্ট ফ্লো হবে সেটাই হচ্ছে লিকেজ কারেন্ট। ওকে, আচ্ছা এখন এটা দেখেন, বলছে এটাকে সাধারণত আলফা আই চেয়ে অনেক কম হয় এটা, ঠিক আছে। তো এখন বলছে কালেক্টর কারেন্টটা আইসিটা কি হবে। আমরা জানি নরমালি কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল আলফা আই, তাই না? কিন্তু এর সাথে একটা লিকেজ কারেন্টও থাকে যেটা খুবই স্মল থাকে, এই জন্য আমরা সাধারণত এভাবে লিখি না। বাট আমি এখন যেহেতু লিকেজ কারেন্ট পড়াবো সেহেতু এটা লিখতেছি। আমরা সাধারণত লিখি আইসি ইজ ইকুয়াল কি আলফা আই, এই জিনিসটা লিখি না। আমরা একটু আগেও পড়ে আসছি যে আলফা ইজ ইকুয়াল আইসি বাই আইই, ওই ইকুয়েশনটাই লিখছি, শুধু আই লিকেজটা যোগ করে দিছি, ঠিক আছে। এখন বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ আই ইজ ইকুয়াল 0, যদি আই এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে, তাহলে আইসি ইজ ইকুয়াল আই লিকেজ হবে, মানে এমিটার সার্কিট ইজ ওপেন। যদি এমিটার সার্কিটটা ওপেন করে দিই আই এর ভ্যালু 0 হবে, তাহলে কি হবে, কালেক্টরের মধ্যে দিয়ে এই লিকেজ কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে। এখন এই লিকেজ কারেন্টটাকে বলা হয় আইসিবিও, মানে হচ্ছে কালেক্টর টু বেস এর মধ্যে দিয়ে এই কারেন্টটা ফ্লো হবে যখন ও মানে হচ্ছে ওপেন করা থাকবে এমিটার। কালেক্টর টু বেসে কারেন্ট ফ্লো হবে লিকেজ কারেন্ট যখন ওপেন করা হবে এমিটার। ওকে, এই যে লেখা আছে মিনিং কালেক্টর বেস কারেন্ট উইথ এমিটার ওপেন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আইসি ইজ ইকুয়াল আলফা আই যোগ আইসিবিও। ওকে, এখন আমরা জানি আই সমান সমান আইসি যোগ আইবি, তাহলে এখানে আইসি এই ইকুয়েশন এখন বসাচ্ছি। অতএব আইসি ইজ ইকুয়াল কি লিখতে পারি, আলফা, এখানে আই এর ভ্যালু বসাই দিচ্ছি আইসি যোগ আইবি যোগ আইবিও, আইসিবিও, ঠিক আছে। এখন কি করছি, আইসিটাকে এ পাশে নিয়ে নিছি, তাহলে 1 মাইনাস আলফা হয়, এখানে থাকে আলফা আইবি, এখানে থাকে আইসিবিও। তারপরে কি করছি, আইসি ইজ ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা ইনটু আইবি যোগ আইসিবিও বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। এখানে একটা ইকুয়েশন বের করছে, যে এই ইকুয়েশনটা। আর এখানে কি দেখাইছি, এমিটারটাকে ওপেন করলে যে বেস আর এমিটার সরি কালেক্টর আর বেসের মধ্যে কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে আইসিবিও, যেটা হচ্ছে লিকেজ কারেন্ট, ঠিক আছে। এটাই বলা হয়েছে, বলছে সিবি কনফিগারেশন। সিবি কনফিগারেশন মানে কি, কালেক্টর বেস কনফিগারেশন আর স্মল সরি কালেক্টর বেস বলছি, কমন বেস, এটা হচ্ছে কমন বেস, ঠিক আছে। এটা হচ্ছে, দাঁড়ান লিখে দিব না, বুঝতে পারছেন, বুঝতে এটা পারছেন তো না? বোঝাই যায়, এটা তো আচ্ছা, বোঝাই যায় মানে। a small collector current flows even when the emitter current is 0. This is the leakage current, ঠিক আছে। leakage collector current, that is the collector current when emitter is open and is denoted by ICBO. ওকে, বুঝা গেছে না? এই বুঝা গেছে? জি ম্যাম, বুঝে গেছে। ওকে, এখন ওপরের দিকে আমি যেখানে পড়াইলাম, ঠিক আছে, এই যে দেখেন যেমন ফিক্সড ব্যাস কমন এমিটারের ক্ষেত্রে পড়াইলাম, এখানে শুধুমাত্র আপনাদের আমি যেগুলো পড়াইছি সেগুলো কিন্তু নিচ থেকে পড়াইছি ডিটেলসে। আমি বলছিলাম উপরের দিকে ইন শর্টে আছে, তো আপনারা মনে রাখার জন্য উপর থেকে পড়তে পারেন, যেমন ফিক্সড ব্যাসের ক্ষেত্রে কোনটা কোনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, জাস্ট টুকটুক করে মনে রাখার জন্য, ঠিক আছে। তারপরে এই যে 2 নম্বরটা এমিটার ব্যাসের জন্য কোন ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, তারপরে ভোল্টেজ ডিভাইডার বায়াসের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কালেক্টর ফিডব্যাকের জন্য কোন ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এমিটার ফলোয়ারের জন্য, কমন বেসের জন্য, ঠিক আছে। এভাবেও পড়তে পারেন, আবার যেটা আমি করে দিছি নিচে বুঝাই দিছি ওখান থেকেও পড়তে পারেন ইচ্ছা। ওকে।